আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচের ভাই আপুরা। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসা এই কোয়েশ্চেনটা সলভ করব। এটা হচ্ছে ভাই বল অধ্যায়ের। হ্যাঁ, তো আসো সলভ করি। তো আমি প্রথমে প্রশ্ন পড়ি, দেন উদ্দীপক করব। ঠিক আছে, উদ্দীপকের বস্তুটির গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কত? ঠিক আছে, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বুঝছি। 6 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তু আর কি 6 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। তো ওই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি। 6 কেজি, সরি, 6 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 3 কেজি ভরের একটি বস্তুর উপর 60 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে। 60 নিউটন বল ক্রিয়া করে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এবং পথের ঘর্ষণ 5 নিউটন। ঠিক আছে ভাই, আমরা অলরেডি জানি হচ্ছে একটা বস্তু যদি এদিক দিয়ে বল প্রয়োগ করা হয় তাহলে তার বিপরীত দিকে একটা 180 ডিগ্রি বিপরীত দিকে তার ঘর্ষণ বল কাজ করে। ঠিক আছে, ঘর্ষণ বল 5 নিউটন। আর এফ হচ্ছে 60 নিউটন। এফ কত? 60 নিউটন। আর ঘর্ষণ বল 5 নিউটন। তাহলে বলতেছে ভাই 3 নাম্বারটা, উদ্দীপকের বস্তুটির গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কত? গতি ও ঘর্ষণ গুণাঙ্ক ভাই ভাই যাই হোক না কেন একটা বস্তু গতিশীল। ঠিক আছে, বস্তুটার ওজন বল কাজ করতেছে নিচের দিকে এমজি, একটা প্রতিক্রিয়া বল কাজ করবে উপরে আর। তাইলে ভাই আমরা জানি ভাই ঘর্ষণ বল আর এর সাথে সমানুপাতিক হারে সম্পর্ক আছে আর কি। ঘর্ষণ বল বাড়লে প্রতিক্রিয়া বল বাড়বে, প্রতিক্রিয়া বল বাড়লে ঘর্ষণ বল বাড়বে, প্রতিক্রিয়া বল কমলে ঘর্ষণ বল কমবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি নিয়ম। সমানুপাতিক সম্পর্ক এমনই বলে আমাদেরকে। তাহলে কি এফ সমান যদি লিখি মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক আর আর। ঠিক আছে, এখন এই আর সমান এমজি। ঠিক আছে, বস্তু ভাই উপরে উঠে যাচ্ছে না, নিচেও নেমে যাচ্ছে না, মাটি ভেদ করে চলে যাচ্ছে না। তাহলে আর সমান কি ভাই? এমজি। তাহলে ভাই মিউ সমান মিউ ইন্টু আর সমান কি বলছি? এমজি। আর সমান কি বলছি? এমজি। তাহলে ভাই তাহলে আমরা এখান থেকে মিউ বের করে ফেলতে পারবো না। তাহলে মিউ সমান ঘর্ষণ বল ডিভাইডেড বাই এমজি, ঘর্ষণ বল ডিভাইডেড বাই এমজি। তাহলে আমরা এই পাশে লিখি কি বলছি? এফ বাই এমজি। এফ হচ্ছে 5 নিউটন, নিচে হচ্ছে কত? কয় কেজি বলছে? 3 কেজি ভরে বস্তু না, 3 × 9.8 আর কি। আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব 5/3 × 9.8। তাহলে ভাই 0.17 17 ঘর্ষণ গুণাঙ্কের একক আছে? নাই ভাই। ঘর্ষণ বলের একক কত? নিউটন। এমজিও একটা বল, ওজন বল। তাহলে নিউটন বাই নিউটন কাটাকাটি। তাই ঘর্ষণ গুণাঙ্কের একক আছে? নাই। তাহলে কি আনসার 0.17? আনসার 0.17 কিছুই না ভাই। আমরা জানি হচ্ছে কি ভাই, ঘর্ষণ বলের সাথে প্রতিক্রিয়া বলের সম্পর্কটা কেমন? সমানুপাতিক। মানে কি প্রতিক্রিয়া বল বাড়লে ঘর্ষণ বল বাড়বে, প্রতিক্রিয়া বল কমলে ঘর্ষণ বল কমবে। সমানুপাতিক মানে এটাই বোঝায়। ঠিক আছে, বুঝছো সম্পর্কটা? তাহলে কি ভাই এফ সমান হচ্ছে মিউ আর। তাহলে তোমরা মুখস্থ রাখতে পারো, জাস্ট বুঝে কনসেপ্টটা জেনে রাখলে ভালো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আসো এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। 0.17 আসছে আর কি আনসার। সো পরবর্তী কোয়েশ্চেন আসো কি বলছে একটু দেখো আর কি। সো বলতেছে উদ্দীপকের বস্তুটি 10 সেকেন্ড পর, উদ্দীপকের বস্তুটি 10 সেকেন্ড পর অর্জিত বেগে বেগে 3 গুণ বেগে 3 গুণ, সরি আমি যেটা বলতে যাচ্ছি যে ভাই 10 সেকেন্ড পর একটা বেগ আছে না, ওই বেগটা অর্জিত বেগটা তুমি চাচ্ছ যে 3 গুণ বেগ পাইতে চাচ্ছ এখন, মানে ওই বেগটা না, আমি আমি চাচ্ছি আরো 3 গুণ হবে বেগটা। তাহলে 3 গুণ হলে বলের কি রূপ পরিবর্তন হবে? তাহলে ব্যাপারটা বুঝো। এটা হচ্ছে ভাই একটা 3 কেজি ভরের বস্তু, 3 কেজি ভরের বস্তু, ওর একটা অ্যাপ বল দিছো কত? 60 নিউটন। 60 নিউটন। ঠিক আছে, এদিক দিয়ে কি ঘর্ষণ বল কাজ করতেছে কত? 5 নিউটন। 5 নিউটন। কয় সেকেন্ড ধরে বল দিছো? 10 সেকেন্ড ধরে বল দিছো, 60 নিউটন বল দিছো। ঠিক আছে, বস্তুটার আদিবেগ কত ছিল? ইউ ছিল হচ্ছে 6 মিটার/সেকেন্ড। তাহলে বলতেছে কি ভাই তুমি চাচ্ছ 3 গুণ বেগ পাইতে চাচ্ছ, বলতেছে বলের কিরূপ পরিবর্তন হবে। তাহলে কি ভাই বল বের করতে বসে, বলের কিরূপ পরিবর্তন বের বের করতে বসে, মানে কি বল বের করে বিয়োগ করবো আর কি, বুঝছো তো? তাহলে ভাই প্রথম কথা এখানে বলছে 10 সেকেন্ড পর অর্জিত বেগ। তাহলে আমার অর্জিত বেগ কি এখানে পাওয়া আছে? পাওয়া আছে? তাহলে পাওয়া নাই, তাহলে আমার ওইটা বের করতে হবে। ভাই এখানে চিন্তা করো, এফ দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে, 10 সেকেন্ড দেওয়া আছে, 3 কেজি ভরের বস্তু দেওয়া আছে। ভাই আমরা লব্ধি বল জানি। লব্ধি বল হচ্ছে কি? এফ মাইনাস এফ। দেখো
মানে বড় হাতের বল, যে বলটা দিছ প্রযুক্ত বল মাইনাস কি ভাই ঘর্ষণ বল সমান হচ্ছে কার্যত বল, মানে যেটা কাজ করতেছে কোনটা, এফ নেট কাজ করতেছে, এফ নেট লব্ধি বল। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝাই। ধরো আমার এই দিক দিয়ে একজন বল দিচ্ছে, এদিক দিয়ে যে বল দিচ্ছে সে ধরো এদিক দিয়ে যে দিচ্ছে ধরো 60 নিউটন, আর এদিক দিয়ে যে দিচ্ছে ধরো 5 নিউটন। তাহলে ভাই তুমি বলো ভাই 60 নিউটন বল বড় নাকি 5 নিউটন বল বড়? তাহলে আমি কোন দিকে যাব? বড় বলের দিকে। তবে একটা জিনিস মাথায় রাখবা, এদিক দিয়ে যে 5 নিউটন বল দিচ্ছে ওটা মাইনাসে যাবে কোন বল থেকে? বড় বল থেকে, প্রযুক্ত বল থেকে। তাহলে কি 60 মাইনাস 5 সমান কি ভাই অ্যাকচুয়াল বলটা কত? অ্যাকচুয়াল বল অব্দি বল বা নেট ফোর্স। তাহলে ভাই বুঝছো, এফ মাইনাস ঘর্ষণ বল সমান এফ নেট। তাহলে ভাই এফ মাইনাস ঘর্ষণ বল এম এ, এফ সমান এম এ না, এটা কি কার্যত বলটা। তাহলে ভাই এবার আসো, আমার প্রযুক্ত বল কত? 60 নিউটন, ঘর্ষণ বল কত? 5 নিউটন। 3 কেজি ভরের বস্তু, আর আমার এ জানা নাই, তাহলে এ বের করছি আর কি, আমরা এ বের করবো, এ বের করার পর বি বের করবো। আসো করি। তাইলে ভাই এখন এ বের করো, 60 মাইনাস 5 ডিভাইড বাই 3, আর কি 3টে দিক দিয়ে ভাগ হয়ে গেছে আর কি। তাহলে আমার আনসার কত আসবে? 60 মাইনাস 5 ডিভাইডেড বাই 3। তাহলে আমার আনসার আসতেছে এই সমান 18.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার এর মান পাই গেছি, এর মান কত? 18.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভাই 10 সেকেন্ড পর বেগ কত হবে? 10 সেকেন্ড পর আমরা কি ভাই, আমরা উদ্দীপকের যে বেগটা নির্ণয় করতে হবে ওটাই বের করতেছি। আমাদের প্রশ্নে যেটা বেগ বের করতে, বেগ না বল বের করতে বলছে, ওটার জন্য আমরা কাজ করবো। ধরো 10 সেকেন্ড পর বেগটা কি? 10 সেকেন্ড পর বেগটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি না, এই সূত্র আমরা সবাই জানি। আদি বেগ কত? 6 মিটার পার সেকেন্ড, 6 প্লাস এ কত একটু আগে বের করছে 18.33 ইন্টু কত 10 সেকেন্ড ধরে কাজ করছে না। তাহলে ভাই করো ইন্টু কত 10 প্লাস 6, আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন বের করলাম আর কি, আসলে এটা কি না দেখি। ধরো 6 প্লাস 18.33 ইন্টু 10, 10 না 8933 কত আসছে? মিটার পার সেকেন্ড আসছে। বেগের একক মিটার পার সেকেন্ড আমরা সবাই জানি। তাইলে ভাই আমার মনে হয় একটা উফ গরম ভাই, বলছে কি আমার 10 সেকেন্ড পর অর্জিত বেগের 3 গুণ বেগ পেতে হলে বলের কি রূপ পরিবর্তন করতে হবে? ঠিক আছে, বলের কি রূপ পরিবর্তন করতে হবে? আমি তো ভুল নাই যে 10 সেকেন্ড পর বেগ ইউ প্লাস এটি এর মান আমরা জানি 18.33, যা হ্যাঁ 18, টি এর মান 10 সেকেন্ড। ঠিক আছে, এরপর আমার কোথায় লিখবো? জায়গা তো নাই, শেষ, লিখে মুছে ফেলতে তাহলে এটা লাগবো, এটা লাগবো। আচ্ছা, জায়গার অভাব তো এই কারণে কোথায় লিখবো চিন্তা করতেছিলাম। ক্যালকুলেটর তো এখানে রাখি। আচ্ছা, আমার কি পাই গেছি, এর মান কত পাইছি? 18.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বি এর মান পাইছি 108.933 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আসো, তুমি পাইতে যাচ্ছ 3 গুণ বেগ পাইতে যাচ্ছ, তাহলে বলটা কত বলছে কি ভাই? কোশ্চেন কি বলছে? বলটা কত? ভাই বেগের মান চেঞ্জ হওয়া মানে ত্বরণ চেঞ্জ হওয়া। কি ভাই ত্বরণ সমান কি জানি? ভি মাইনাস ইউ বাই টি না, ভি মাইনাস ইউ বাই টি। ভাই ত্বরণ কি ভাই? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বেগের চেঞ্জ হয়েছে, বিটাই ত্বরণ হয়েছে। বেগের চেঞ্জ হয়েছে না, বলতেছে 3 গুণ বেগ পাইতে চাইলে বলের কিরূপ পরিবর্তন করতে হবে, মানে বল কিভাবে বৃদ্ধি করতে হবে আর কি। বল বৃদ্ধি করলে তো ত্বরণ বৃদ্ধি পাবে অবশ্যই, বা ত্বরণ বৃদ্ধি পাবে বেগ বৃদ্ধি পাবে, সেমই তো উৎস তো, কারণ ত্বরণের সাথে বেগের সম্পর্ক আছে। ত্বরণ মানে তো কি সময়ের সাথে বেগের পরিবর্তনটা। তাহলে এবার আসো, আমি এখন চাচ্ছি কি, তাহলে আমরা 3b বের করো, 3 গুণ 1 8 9.33
5 6 7 9 9, তাহলে এটা মিটার পার সেকেন্ড, এটাই আমার বেগ। এই বেগটা পাইতে যাচ্ছি কিরূপ বল পরিবর্তন করতে হবে আর কি। তাহলে আসো এই বছর আমরা এ বের করবো। বেগের মান জানা আছে ভি মাইনাস ইউ বাই টি না, আদি বেগ কত ছিল 6 মিটার পার সেকেন্ডের পরিবর্তন হয় নাই। তাহলে কি 5 6 7 9 9 মাইনাস 6 ডিভাইড বাই 10 সেকেন্ড দিয়ে আছে, ঠিক আছে। 10 সেকেন্ড টাইম চেঞ্জ করতে পারেন আর কি, সরি। আনসার মাইনাস 6 6 ডিভাইডেড বাই 10 আসছে কত 56.199 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার এখন তাহলে কি এটা আমরা একটু আগে তো দেখছি এই জিনিসটা, ঠিক আছে, একটু আগে দেখলাম। তাহলে বলের মান কত, বলের মান আমরা জানি না, ঘর্ষণের মান জানি, ঘর্ষণ বল প্লাস এম এ না ঘর্ষণ বল কত 5 নিউটন, যা চেঞ্জ করতে বলে নাই। এম এর মান কত 3 কেজি ভরে বস্তুর ভর চেঞ্জ করতে বলছে, বলে নাই। তাহলে কি 56.199। তাহলে তুমি ক্যালকুলেশন করো, আনসার একটু কেমন জানি গরম বেশি পড়তেছে। 173.597 নিউটন। আমার কি বলছে বলের পরিবর্তন, ভাই আমি কি বলের পরিবর্তন বের করলাম, আমি তো জাস্ট বলে না বের করছি। তাহলে বলের পরিবর্তন কি হবে, এরকম ডেল্টা এফ দিবা। 173 মাইনাস কত ছিল 60 নিউটন বল দিছিলা, 60 নিউটন বল দিছিলা, কিন্তু তুমি চাচ্ছ এখন বেগের মান 3 গুণ হবে। তাহলে কি ভাই বল বৃদ্ধি পাইছে, তাহলে কি 60 নিউটন বিয়োগ করো, আনসার যেটা আসবে সেটা মাইনাস 60 কত 113.597 আর কি। একটু লাস্টের সংখ্যাগুলো একটু ভুল হইলেও সমস্যা নেই, নিউটন আর ভুল না এগুলো, মানে একটু যা ক্যালকুলেশনে একটু হয়তো বেশি বা কম, 6 লিখতে পারো না, পারবা তো, সমস্যা নেই। তাহলে ভাই বুঝছো আশা করি যে কি বলছে, একটা বস্তু ছিল, ওই বস্তু 3 কেজি ভর, তারা একটা কি ইনিশিয়াল ভেলোসিটি ছিল তার, এরপর কি তার একটা 60 নিউটন বল দিছে, প্রযুক্ত বল আর কি। ভাই প্রযুক্ত বল আর কার্যত বল সেম না, প্রযুক্ত বল হচ্ছে যে বলটা দিছো অ্যাকচুয়ালি। ধরো ওইখানে ঘর্ষণ বল কাজ করতে পারে, ঠিক আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। ঘর্ষণ বল পিছনে 180 ডিগ্রি বরাবর পিছনে, আর 60 নিউটন বল এই দিক দিয়ে। তাইলে কি ভাই এটা বিয়োগ যায়, যেটা কাজ করবে ওটা কি কার্যত বল বা এফ নেট বা লব্ধি বল, অনেক কিছু দ্বারা ডিফাইন করা যায়, বুঝে গেছে। উদ্দীপকের বস্তুটি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত, আমরা জানি ছোট হাতের এফ সমান কি ভাই মিউ ইন্টু কি ভাই আর, আর এর মান হচ্ছে আমরা এম জি জানি, ঠিক আছে। তবে একটা কথা মাথায় রাখবা, যখন তোমাকে এটা তো ভাই একটা নর্মাল ম্যাথ, এভাবে আছে মেঝেতে, যদি বলতো ভাই এভাবে আনত তলে আসে সেক্ষেত্রে ভাই বস্তুর ভর কি এম না, তাহলে কি ওজন বল অলওয়েজ নিচের দিকে কাজ করবে, আর লব্ধি বল এভাবে কাজ করবে, ঠিক আছে। এই এম জি বলকে তুমি ভাগ করতে পারো, যদি এটা টিটা কোণ হয় তাহলে এই বলটা হবে এম জি কস টিটা, মানে যে যার সাথে এটা টিটা হবে, হ্যাঁ এটা টিটা এটাও টিটা, কেমনে এটা না বোঝার দরকার, না বুঝলে ভালো, না বুঝলে সমস্যা আমি এখন বলে দিতে পারতাম, কিন্তু এটা কি এটা হচ্ছে 90 মাইনাস টিটা, তো তাহলে এটা পুরোটা হচ্ছে টিটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা 90 মাইনাস টিটা, এটা টিটা, এই টিটা কাটা 90 হয়, এটা আর কি সিম্পল একদম, বেশি বলার দরকার মনে করি নাই, যদিও তাও বলে দিলাম। তাহলে এটা এমজি কস টিটা, এই এমজি কস টিটা সমান আর, মানে তখন যদি কি তোমাকে বলতো ভাই মিউ সমান, বলতো যে মিউ সমান না সরি ঘর্ষণ বল সমান, তোমারে বলতো কি যদি একটু ঘর্ষণ বল থাকতো তাহলে কি ভাই মিউ আর হয়তো আর এর মান তখন কি দিতা এমজি কস থিটা, এগুলা সিম্পল বেসিক না থাকলে মার আর কি কোশ্চেন কি ভাই এটাই আসবে নাকি, আনত তলেও চলে আসতে পারতো, আনত তলে ম্যাথ চলে আসতে পারে না। তাহলে কি ভাই যদি আসে এভাবে করবা আর কি, বুঝছো তো কীভাবে করবা, আমি তোমাকে দেখাই দিছি, মানে যদি একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে চাও আর কি, জাস্ট এভাবে আর কি। সো যারা এসএসসি 28 বেচের আসো, এসএসসি 28 আমাদের লাস্ট ফাইটার বেচে অফার চলতেছে, লাস্ট ফাইটার বেচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে প্রথমে, ওইখানে ক্লিক করলে হচ্ছে কি কোর্স সম্পর্কে বিস্তারিত পাবা, অনলি 999 টাকা, ফিজিক্স পিসিএমবি ম্যাথ বায়োলজি আর কি, পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ 5টা সাবজেক্ট, অনলি 999 টাকা অফার চলতেছে। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, একদম নিচে চলে যাবা, বা এসএসসি 28 কোর্সে এনরোল নাও ক্লিক করবা, এখানে সব ডিটেলস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য অপশন আছে, হোয়াটসঅ্যাপে কি মেসেজ দিতে পারবা আর কি ডাইরেক্ট, ওইখান থেকে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট অ্যাপে নিয়ে যাবে। সো আসসালামু আলাইকুম, ভালো থাকো।